এখন যারা আসছে জেনারেশন শিফট হয়ে গেছে, গ্যাপটা এত বেশি হয়েছে, ইগনোরেন্ট ইনটলারেন্স এত বেড়েছে। খেয়াল করবেন, ইগনোরেন্ট ইনটলারেন্স। ইনটলারেন্স ভালো, অনেক সময় অসহিষ্ণু হয়, মন মেজাজ খারাপ হইতে পারে, কিন্তু তার আগে ইগনোরেন্সটা তো খুবই খারাপ স্যারজি। ইগনোরেন্ট ইনটলারেন্স, যে অজ্ঞ অসহিষ্ণুতা যেটা হয়, এই অজ্ঞ অসহিষ্ণুতা এত বেড়েছে যে যেখানে বাপকে এটা বুঝতে কষ্ট হয়। আমি প্রায় বলি, আমার বাপকে আমি কি জন্ম হয়ে চিনতে পেরেছি? মা বলেছে, খালা বলেছে, ফুফু বলেছে তোমার বাবা, এটা তোমার বাবা, এটা তোমার বাবা। হ্যাঁ, আবার বাবা কোলে নিয়ে নিয়ে আব্বু 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 বাবা বাবা করতে করতে পিঠির উপর চাপড়াইছে, শুনতে 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 বাবা চিনেছে। তারপরে মার সাথে বাবা সংসার করছে, মা বলেছে, বাবা চিনেছে। এখন কেউ বাবা চিনতে চায় না, বাপ চিনতে চায় না, ওটা বদলাইয়া নূতন বাপ সৃষ্টি করতে চায়। এটা কি সম্ভব? মানে আমি চাইলেই কি বাবা চেঞ্জ করতে পারি? আহা, বাবা চেঞ্জ করতে হইলে কিন্তু নাম বদলাইতে হইলে সেটা ডিএনএ টেস্ট লাগবে। কারণ মা, একমাত্র মা জানে প্রকৃত বাবা কি। বায়োলজিক্যালি যদি হেরিটেজে যান, যে আমরা বাবাকে, এটার সাক্ষী একমাত্র মা হতে পারেন। রাইট। আফ্রিকান একটা খবর আসছিল বহু আগে, এক হোয়াইট মহিলার একসাথে দুইটা যমজ সন্তান হয়েছে। একটা টোটাল ব্ল্যাক আফ্রিকান টাইপের, আর একটা হোয়াইট। তো স্বামী তো তার হোয়াইট, তাহলে ব্ল্যাক কি হইলো? এটা নিয়ে গবেষণা করে পরে দেখা গেল ওই একই সাথে দুইজনের দুইটা স্পার্ম মহিলা ধারণ করতে পেরেছিলেন, একজন কৃষ্ণাঙ্গ একজন শ্বেতাঙ্গ। জি। সেজন্য দুইটা এরকম। তো এখন বাপ বদলাইতে হইলে মায়ের সাক্ষী লাগবে, ডিএনএ টেস্ট করতে হবে। মা যদি সতী সাধবী হন, মিথ্যা না বলেন, তাহলে হবে। তা আমরা জাতির ইতিহাসেও বাপ মানতে চাই না, বাপ চিনতে চাই না। এক সময় গিয়ে তো এরকম ফাউন্ডিং ফাদার্সের কথা এসে গেছে, গরম গরম ফাদার্স। তো এখন বাপ অনেকগুলা হয়ে যাবে, এমন